ব্যান্ডেল কথাটি শুনলে প্রথমে মনে পড়ে ব্যান্ডেল চার্চের কথা। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অবস্থিত সবচেয়ে প্রাচীনতম চার্চের মধ্যে একটি হলো ব্যান্ডেল চার্চ। সবার আগে বলি তোমরা কিভাবে ব্যান্ডেল পৌঁছাবে। ব্যান্ডেলে যাওয়ার জন্য শিয়ালদহ হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে। ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল, আজিমগঞ্জ, বর্ধমান লোকাল, আরও অনেক ট্রেন রয়েছে। যে কোনো ট্রেনে করে পৌঁছে যেতে পারো ব্যান্ডেল স্টেশনে। আমি সুমিতা, আজকের গল্পে তোমাদের হোস্ট। আমার ড্রিমল্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। যেহেতু কাটোয়া থেকে যাচ্ছি তাই কাটোয়া টু ব্যান্ডেল লোকালে ব্যান্ডেল পৌঁছে গেছিলাম। স্টেশন থেকে বেরিয়ে পেয়ে যাবে অটো বা টোটো স্ট্যান্ড। মাত্র 20 টাকা দিয়ে পৌঁছে যাবে ব্যান্ডেল চার্চের একেবারে সামনে। একদিনের একটি ছোট্ট ট্যুর উইকেন্ডে করা যেতেই পারে। চলুন আজকে সফরটা শুরু করা যাক। এই ব্যান্ডেল চার্চের ছোট্ট একটি ইতিহাস রয়েছে। 1599 সালে পর্তুগিজরা এই ব্যান্ডেল চার্চটি নির্মাণ করলেও 1632 খ্রিস্টাব্দে শাহজাহান কর্তৃক ব্যান্ডেল আক্রমণ, হুগলি শহর ধ্বংস এবং মৃত্যুর হাত থেকে ফাদার মুয়াম দার ক্রুসের অলৌকিক পরিত্রাণ প্রভৃতি নানা বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়ে মহাকালের ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে ভাগীরথীর বক্ষে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমাদের কাটোয়া টু ব্যান্ডেল লোকাল ট্রেনটি যথাসময়ে আমাদের ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দিয়েছিল। প্রচণ্ড ভিড় সেদিন ছিল। অনেকটা ভিড় ঠেলে আমরা একদম স্টেশনের বাইরে পৌঁছে গেলাম। সেখান থেকে টোটো একটা ভাড়া করে নেব। এই ব্যান্ডেল চার্চের পুরো নাম দ্য বেসিলিকা অফ দ্য হোলি রোজারি। এই চার্চে প্রবেশ মূল্য একেবারেই নেই। গির্জা দর্শনের সময় সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। চলুন ধীরে ধীরে এবারে ভিতরে প্রবেশ করা যাক। মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই প্রথমে যেটা দেখলাম প্রার্থনা গৃহের সদর দরজা। যদিও এটা এখন খোলা হয় না, পেছনের দিকে আরেকটি দরজা রয়েছে, সেখান থেকেই সবাই প্রবেশ করে। চলুন ধীরে ধীরে আমরা সেই দরজার দিকে এগিয়ে যাই। সামনের দিকে প্রশস্ত পাঁচিল দিয়ে ঘেরা। সেই পাঁচিলের পাশে ছোট ছোট দোকান রয়েছে, যেখান থেকে মোমবাতি, বিভিন্ন আনুষঙ্গিক জিনিস প্রার্থনা করার পাওয়া যায়। তো আমিও সেখান থেকে 2টো মোমবাতি নিয়ে নিলাম। ভিতরে ঢুকতেই আরও একটি গেট পার হতে হলো। সেই গেটের ভিতরে প্রাচীর প্রাঙ্গণে বিভিন্ন যিশু প্রভুর ও তার অনুগামীদের মূর্তি খোদাই করা রয়েছে। দেখতে বেশ ভালো লাগলো। বাঁ পাশে রয়েছে নানা ধরনের সুন্দর সুন্দর যিশু ও তার অনুগামীদের মডেল। সমগ্র চার্চের চারিদিকে রয়েছে নানান স্কাল্পচার।
এবং যীশুখ্রিস্টের মাতা মেরির নানা মূর্তি সুসজ্জিত রয়েছে। এখানে রয়েছে একটি জাহাজের মাছ তুলের ইতিহাস। জানা যায় এক গ্রীষ্মের দুপুরে হঠাৎ একটি জাহাজ বঙ্গোপসাগরে প্রবল ঝড়ের সম্মুখে পড়ে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য জাহাজের ক্যাপ্টেন মাতা মেরির কাছে প্রার্থনা করেন এবং অবশেষে মাতা মেরির কৃপায় জাহাজটি রক্ষা পায় এবং জাহাজের ক্যাপ্টেন তাদের যাত্রাপথে প্রথম ব্যান্ডেল গির্জার সামনে যখন জাহাজ এসে দাঁড়ায় তার প্রধান মাস্তুলটি গির্জায় দান করেন। চলুন এবার মূল গির্জার ভিতরে প্রবেশ করি। প্রবেশদ্বারের প্রথমে রয়েছে ব্যান্ডেল চার্চের বিভিন্ন ফাদারের মূর্তি এবং মাতা মেরি প্রভু যিশুর কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন এমন একটি সুন্দর মূর্তি। ধীরে ধীরে আমরা সামনে এগিয়ে প্রার্থনা গৃহের মধ্যে ঢুকলাম। কিছুক্ষণ প্রার্থনা গৃহে থাকার পর বেরিয়ে এসে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। এই হলো ব্যান্ডেল চার্চের সুন্দর প্রশস্ত একটি ঘড়ি এবং বেলের ছবি। ছাদের পেছন দিক থেকে ঘুরে সামনের দিকে যখন এসে দাঁড়ালাম দেখে মনটা প্রায় জুড়িয়ে গেল। এখানেও রয়েছে একটি প্রার্থনা স্থান। এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে প্রভু যিশুর কাছে প্রার্থনা করে। আমিও ব্যতিক্রম হলাম না। প্রার্থনা সেরে এবার নিচে নামার পালা। উপর থেকে নিচে নামতে গিয়ে সামনের সুন্দর ছাদ থেকে পুরো চার্চটিকে দেখা যায়, বেশ সুন্দর লাগলো। নিচে নামার পরে তখনও হালকা করে শোনা যাচ্ছে প্রার্থনা গৃহের প্রার্থনা। এখানে গির্জার মধ্যেই রয়েছে একটি সুসজ্জিত বাগান, যেখানে দেখা গেল বিভিন্ন ফুল ও তারই মাঝখানে যীশু প্রভুর একটি হৃদয় বিদারক মূর্তি।
যা দেখে তার নির্মম মৃত্যুর একটি প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠল। প্রার্থনা গৃহ থেকে বেরিয়ে সামনের দিকে রয়েছে বিশ্বস্ত একটি প্রশস্ত মাঠ। এই মাঠের বিভিন্ন স্থানে ফুটিয়ে তোলা হয়েছে যীশুখ্রিস্টের মৃত্যুর বিষাদঘন বিভিন্ন মুহূর্ত। আজকে ঘুরে দেখলাম পশ্চিমবঙ্গের একটি প্রাচীনতম চার্চ, ব্যান্ডেল চার্চ। তো আজকের এই ভীষণ সুন্দর একটি প্রতিবেদন আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। এবার ধীরে ধীরে বাড়ি যাওয়ার পালা। ধীরে ধীরে আমরা প্রথম যে এসেছিলাম মূল প্রবেশদ্বারের সম্মুখে এসে উপস্থিত হলাম, সেই প্রার্থনা গৃহের প্রথম যে গেট সেটার সামনে। মন ফিরে যেতে চাইছে না, তবু যেতে হবে। এখানে একটি কথা বলে রাখি, 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি এই চার্চ বন্ধ থাকে। তখন চার্চের সামনে বসে বিরাট একটি মেলা। খ্রিস্টীয় রাজা যীশুখ্রিস্টকে শতকোটি প্রণাম জানিয়ে, শতকোটি ধন্যবাদ জানিয়ে ব্লগটা ধীরে ধীরে আমি শেষ করব। চার্চের ঠিক সামনে এসেই তার বিপরীত দিকে ছোট্ট একটি রেস্টুরেন্টে দুপুরের খাওয়াটা শেষ করে ফেললাম। আমার এই ড্রিমল্যান্ড ট্রাভেল ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে পাশে থাকবে। নমস্কার।